বিগত স্বৈরাচারের আমলে, স্বৈরাচার শুনতে যে আপনাদের কারো আপত্তি নাই তো? অনেকে একটু কষ্ট পান, অনেকে বলে আমাদের আপাকে হুজুরা বারবার স্বৈরাচার বলে। আহারে, ওনাকে স্বৈরাচার বললে একটু কম হয়। আপনার আপা যা করেছে তাকে স্বৈরাচার বললে অনেক কম হয়। হাজার মানুষকে যে খুন করেছে তাকে শুধু স্বৈরাচার না, তাকে তো ফেরাউনের লেডি ভার্সন বলা যায়। ঠিক না ঠিক? চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী, চরম পর্যায়ের আলেম বিদ্বেষী, চরম পর্যায়ের কোরআন বিদ্বেষী, চরম পর্যায়ের মাদ্রাসা এবং মসজিদ বিদ্বেষী। এখন তাদের নাতিপুতিরা বলবে, হুজুর কি যে বলেন, ৩৬০টা উপজেলার মধ্যে আমাদের আপা মসজিদ বানাইছেন, আপনি বলেন উনি মসজিদ বিদ্বেষী। হ্যাঁ, উনি মসজিদ বিদ্বেষী। আপনার আপা যখন দেখেছে যে বাংলাদেশে ৪ লক্ষ জুমার মিম্বার থেকে খতিব সাহেবরা তার অপকর্মের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদেরকে কন্ট্রোলে আনার জন্য সে উপজেলাতে মসজিদ বানিয়েছে, যাতে করে তার পক্ষে তাদের লালিত হুজুররা সাফাই গাইতে পারে। ধোঁকা দিয়ে সকলকে বোকা বানানো যাবে না, কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? সেখানে কোনো হকপন্থী আলেমদেরকে ঢুকতে দেয় নাই। সেখানে বসে স্বাধীনভাবে হুজুরা খুতবা দিতে পেরেছে। তাহলে কেমনে তিনি আলেম প্রেমিক হলেন? শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, একটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মাথার তাজ উলামায়ে কেরাম, জাতির চেহারা দেখলে মানুষ নিজেকে ধন্য মনে করে। যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে লোকেরা সারা জীবন গৌরবের সাথে বলে অমুক হুজুরের সাথে আমি মুসাফা করেছি, সেই সমস্ত আলেমদের হাতের মধ্যে গরুর রশি লাগিয়ে, কোমরের মধ্যে রশি লাগিয়ে, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে আসমানের নিচে জমিনের উপরে আলেমদের সাথে বিয়াদবির সর্বনিকৃষ্ট উদাহরণ স্বৈরাচারী হাসিনা তৈরি করেছে। আর তাকে স্বৈরাচারী বললে আপনাদের অনেকে কষ্ট লাগে। আবার অপেক্ষা আছে আপা আবার ফিরবে বীরের বেশে, পাগলের সুখ মনে মনে। ঠিক না বেঠিক জোরে বলেন? পাগলের সুখ মনে মনে। এই পাগলগুলো বুঝে না, 2, 4, 5 জনের রাস্তাঘাটে মিছিল করে জয় বাংলা। আমার মাথায় ধরে না এগুলো খাই কি? আরে বাবা, আমি তোমার শত্রু না। এই যে তুমি যে জয় বাংলা স্লোগান দিলা 5-7 জনের, তোমার যে বিপদটা হচ্ছে, তোমার বউ আছে, সন্তান আদি আছে, তুমি যাদের সাফাই গাও তাদের এই দেশে আছেটা কি? তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে এক একজনের রাজ সিংহাসন নিয়ে বসে আছে। আর তুমি হচ্ছে সেই 2 আনার গোলাম। তোমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, তোমাকে টিস্যু হিসেবে ব্যবহার করে, তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করে ওরা এই পৃথিবীকে ভোগ করতে চায়। তোমার যদি নিজেকে ঢাল হতে মনে চায়, আল্লাহর দ্বীনের জন্য ঢাল হয়ে যাবে। মরলে তুমি শহীদ হয়ে যাবে, বাঁচলে তুমি গাজী হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে বলেন? ইসলামের জন্য খুঁটি হয়ে যাও, আন্দোলন করো, সংগ্রাম করো, যাতে করে আল্লাহর দ্বীন সমাজে কায়েম হয়ে যায়, সমাজে খেলাফত কায়েম হয়ে যায়, সমাজে ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের প্রচার হয়ে যায়, আল্লাহর কোরআন বিজয়ী হয়। সেই চেষ্টা করো। সেটা না করে ওই 2-4-5 জনে মিলে মুখ খুলতে সাহস পায় না, আবার মাছ লাগায় রাখে। কথা বলে না, মাছ লাগায় রাখে, এবার দৌড়ায় আর লাইভ করে, দৌড়ায় আর লাইভ করে। পাগল! তোমার কে বলেছে এরকম সংগ্রাম করতে? তুমি যাদের জন্য সংগ্রাম করছো তার নাতি পুতি সন্তান আদি সব বিদেশে পাচার করে দিয়েছে। একটু জোরে বলেন ঠিক কিনা? ওরা যদি কোনোদিন ফিরে আসে, তোমার মতো পাতি নেতাকে কেউ চিনবে? জীবনের ঝুঁকি নিছো কার জন্য? খুনির জন্য। জীবনের ঝুঁকি নিবা আল্লাহর কোরআনের জন্য, জীবনের ঝুঁকি নিবে ইসলামের জন্য। যুবকরা রাজি আছেন কিনা আমি 2 হাত দেখতে চাচ্ছি।
ঠিক আছে, আলামিন ভাই 10,000 টাকা বাবা মার জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। ভাই না আমার এই জন্য বলি, স্বৈরাচারীর আমলে আপনারা এই দেশে আমাদের মায়েরা বোনেরা ইউনিভার্সিটিতে স্বাধীনভাবে বোরকা পরে চলতে পারে নাই, জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এই যে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে নরসিংদীর একটা মেয়ে, আমাদের বোন, তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন যে আমরা বোরকা পরেছি, আমাদেরকে স্টেশন থেকে ধরে নিয়ে জঙ্গি মামলা দিয়েছে, টর্চার করেছে, মেরেছে, কত অত্যাচার করেছে। অসংখ্য আলেমদের নামে জঙ্গি মামলা দিয়েছে, আমার নামে একাধিক মামলা দিয়েছে। কখনো আমাকে আওয়ামী লীগের আমলে কখনো দিয়েছে বিএনপির আসামি, কখনো দিয়েছে জামাতের মামলার আসামি, কখনো দিয়েছে হেফাজতের মামলার আসামি। যখন যেখানে সুযোগ পেয়েছে মামলা দিয়ে আসামি বানাই দিয়েছে। 2018 সালে স্টেজ থেকে ধরে নিয়ে মামলার ইজহারে লিখেছে, কোথায় গুপ্ত মিটিং থেকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। আলেমদেরকে ওরা কত ভালোবাসে, বুঝতে পারছেন তো, কত মোহাব্বত। আবার ওই সমস্ত এমন জালেম স্বৈরাচারীকে কিছু নামধারী আলেম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এগুলো আলেম না জালেম? চিল্লায় বলেন। জালেম গুলো একবার দিয়েছে কওমি জননী উপাধি এক জালেম, ঠিক কিনা? আর এক জালেম বলেছে আপনি জান্নাতি রমণী, পা চাটার তো সীমা থাকা উচিত। এজন্য আমি প্রতিবাদ করে তখনই বলেছিলাম, ওই আমলেই, হাসিনা আমলেই বলেছিলাম যে কতজন আলেমকে খুন করলে জান্নাতি হওয়া যায়, এর একটা তালিকা তৈরি করা দরকার। শাপলা চত্বরে শত শত মাদ্রাসা ছাত্রকে তারা গুম করেছে, খুন করেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আবার 2018 সালে নির্বাচনের আগে আবার সনদ দেয়, কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দেয়। নির্বাচন সামনে, হুজুরদের একটু কাছে আনতে হবে, মনে করে এই ভণ্ডামি আমরা বুঝি না। কি বলেন? এই ভণ্ডামি জাতি বুঝে না? জাতি বুঝে, যার দরুন জুলাই আগস্টের বিপ্লবে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের সন্তানরা জীবন দেয় নাই, মাদ্রাসার অসংখ্য ছাত্ররা, আপনারা দেখেছেন এই সাইদাবাদে মাদ্রাসার ছাত্ররাই স্বৈরাচারীকে কিভাবে ডিফেন্স করেছে। অসংখ্য আলেম ওলামা, শতের উপরে মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। অথচ এই জুলাই সনদ সরকার তৈরি করলো কয়েকদিন আগে, সেখানে আল্লাহর নামটা পর্যন্ত লেখার সময় তারা পায়নি। এর চেয়ে অকৃতজ্ঞ নাফরমান জাতি আর কি হতে পারে?